টানা ৫ দিন বন্ধ থাকার পর চট্টগ্রাম কক্সবাজার রুটে অবশেষে ট্রেন চলাচল শুরু হয়েছে। ১২ জুলাই বেলা ১:৩০টার পর চট্টগ্রাম রেল স্টেশন থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায় ঢাকা থেকে আসা পর্যটক এক্সপ্রেস। ট্রেন চালুর আগে ১৬ শহর রেল স্টেশন পরিদর্শন করেন রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক সুবক্ত গিন। তিনি বলেন, ড্রেনেজ ব্যবস্থা সংস্কারের পরেও রেল লাইনে পানি উঠেছে। সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে এ ব্যাপারে তদারকি করা হয়। দিনরাত কাজ করে রেলপথ ট্রেন চলাচলের উপযোগী করা হয়েছে। গত মঙ্গলবারে আমাদের ট্রেন চলাচল বাধাগ্রস্ত হয়। এরপরে এটা সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে এই জিনিসটা তদারকি করা হচ্ছিল এবং গত বুধবারে আমাদের মাননীয় প্রতিমন্ত্রী উনিও সরজমিনে দেখে গেছেন। উনি দেখে যাওয়ার পরে আমাদের সীমান্ত ডিজি মহোদয়ের নির্দেশনা মোতাবেক আমরা ব্যালান্স দিয়ে বিভিন্ন স্তরে আমরা রেল লাইনটাকে প্রায় ১ ফুট উঁচু করে ফেলছি। উঁচু করে ফেলার কারণে আমরা গতকাল রাত্রে সারা রাত কাজ করছি, আগেও কাজ করছি এবং সকাল থেকে আমরা এই লাইনটা ফিট করছি। মৌসুমী বায়ুর প্রভাবে চট্টগ্রামে ৪ জুলাই ভারী বর্ষণ শুরু হয়। টানা বৃষ্টির কারণে ৭ জুলাই নগরের সুন্নিয়া মাদ্রাসা থেকে শমশেরপাড়া পর্যন্ত রেলপথ পানিতে ডুবে যায়। এতে দুপুরের পর থেকে কক্সবাজারের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। ওই দিন দুপুরে ঢাকা থেকে ছেড়ে আসা পর্যটক এক্সপ্রেস সুন্নিয়া মাদ্রাসা এলাকায় আটকে পড়ে। পরে তা ১৬ শহর রেল স্টেশনে ফিরিয়ে আনা হয়। এরপর রাতে চট্টগ্রাম রেল স্টেশনে নিয়ে যাওয়া হয়েছিল। ৭ জুলাই মধ্যরাতে পর্যটক এক্সপ্রেসের যাত্রা বাতিল করা হয়। কক্সবাজার রুটে প্রতিদিন ৪ জোড়া ট্রেন চলাচল করে। এর মধ্যে চট্টগ্রাম থেকে ২ জোড়া ও ঢাকা থেকে ২ জোড়া চলাচল করে। প্রতিদিন ৮ থেকে ৯ হাজার যাত্রী যাতায়াত করেন এই পথ দিয়ে। এতদিন ট্রেন চলাচল বন্ধ থাকায় তারা দুর্ভোগে পড়েছিলেন।